এর আগের পর্বে আপনারা দেখেছিলেন যে আমরা গেছিলাম কলকাতা চিড়িয়াখানায়। এটা হচ্ছে সেই ভিডিওরই পার্ট 2। আমরা যদিও একদিনই ভ্রমণ করেছিলাম। দেখতে পাচ্ছেন যে আমরা আরেকটা বাঘের খাঁচায় চলে এসেছি, কিন্তু এই বাঘ মামা ঘুমোতে খুবই ব্যস্ত। অতএব আমরা পাশের দিকে এগোলাম। পাশের খাঁচায় পরপর অনেকগুলো বাঘের খাঁচাই ছিল, কিন্তু এখানে দেখা যাচ্ছে প্রচুর ভিড়। আমরা তো জায়গাই পাচ্ছিলাম না প্রথমে, তো আলটিমেটলি একটু জায়গা করতে দেখা গেল এখানে বাঘ মামা কিন্তু পায়চারি করছেন। এই বাঘটা ছিল রয়্যাল বেঙ্গল টাইগার এবং এদের মূলত পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ম্যানগ্রোভ এরিয়ায় দেখতে পাওয়া যায়। এরকম পশুদের দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি, আর ডান দিকে এরকম সুন্দর একটি জলাশয় আছে। পরিবেশটাও কিন্তু খুবই সুন্দর ছিল। তো আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আর কি দেখা যায় তার জন্য। এই জায়গাটায় দেখা গেল প্রচুর ভিড়, কিছুতেই জায়গা পাচ্ছিলাম না। আমরা ভাবলাম হচ্ছে কি, কোনো পশু কি সার্কাস দেখাচ্ছে নাকি যে এত ভিড়, এত উৎসুক জনতা। অবশেষে কোনো রকমের কাছে গেলাম, কাছে গিয়ে দেখলাম না কোনো পশু সার্কাস দেখাচ্ছে না। তবে এখানে একটি বাঘ মামার দর্শন পাওয়া গেল, কিন্তু তিনিও ঘুমোতে ব্যস্ত। দেখা যাচ্ছে বাঘ ছায়ার মধ্যে আরাম করে শুয়ে আছে। বাঘ মামা এখানে শুয়ে থাকলেও আমরা আলটিমেটলি দেখতে পেলাম যে বিচরণ ক্ষেত্র কিন্তু ছিল বিরাট। এই বাঘটিও ছিল রয়্যাল বেঙ্গল টাইগার। যেতে যেতে এরকম একটি জলাশয় পেলাম, তো আমরা তার দিকে এগিয়ে গেলাম। জলাশয়টা কি সুন্দর একবার দেখুন। জলে বাতাসের ওয়েভ হচ্ছে আর মিরার হচ্ছে, মানে জলটা খুবই স্বচ্ছ আছে। এখানে এরকম জলাশয় দেখে বিভিন্নজন ফটোগ্রাফি করছেন, আর আমরা তার মাঝে এগিয়ে যাচ্ছি আরও কোনো অন্য পশুদের দেখার আশায়। জু চিড়িয়াখানার কিন্তু প্রত্যেক জায়গায় খাবারের দোকান কিন্তু আপনারা পেয়ে যাবেন। এখানেও দেখা গেল প্রচুর লোকজন খেতে ব্যস্ত, তাই অপেক্ষাকৃত এই এরিয়াটাতে ভিড় একটু বেশি ছিল। কিন্তু আমরা ভিড় কাটিয়ে এগিয়ে চললাম সেই সুন্দর জলাশয়ের পাশ দিয়ে। বারবার জলাশয়ের দিকে চোখ চলে যাচ্ছিল, এত সুন্দর জলাশয়। এক জায়গায় এসে দেখলাম গ্রিলের এপারে লেখা আছে সজারু। তো আমরা সজারু দেখতে সামনের দিকে এগোলাম। দেখলাম এরকম একটি ছোট খোপ করা আছে এবং সবাই এই দিকেই দেখছে। বুঝলাম যে সজারু এখানেই রাখা রয়েছে, কিন্তু দেখলাম যে সেও ঘুমোতে ব্যস্ত। আমরা হয়তো এমন টাইমে গেছিলাম যখন সব পশুরা ঘুমোতে ব্যস্ত, মানে খেয়ে দিয়ে তারপর বিশ্রাম করতে ব্যস্ত। আমরা চলে এসেছি সাউদার্ন স্ক্রিমার পাখির এরিয়ায়, কিন্তু এত ঘন জাল ছিল যে পাখিদের কিছু দেখাই গেল না। আমরা এবার চলে এলাম গ্রেট গ্রিন ম্যাকাও এর এরিয়ায়। দেখা যাচ্ছে এখানে অনেকগুলো গ্রিন ম্যাকাও রাখা রয়েছে। এই গ্রিন ম্যাকাওদের মূলত সেন্ট্রাল আমেরিকায় দেখতে পাওয়া যায়। এছাড়াও এদের কলম্বিয়া এবং পশ্চিম ইকুয়েডরে দেখতে পাওয়া যায়। এদেরকে বলে ওয়েস্টার্ন ক্রাউন্ড পিজিয়ান এখন যাদের কাছে আছি আমরা। তবে অত্যন্ত ঘন জালের জন্যে প্রায় কিছুই দেখা গেল না। আমরা এখন এসে গেছি একটা খাঁচার সামনে। এই পাখিগুলো উঠছে, এদের দেখছেন। এদেরকে বলা হয় লুটিনো পারবিট। এদের মূলত পৃথিবীর ক্রান্তীয় ও উপক্রান্তীয় এরিয়ায় পাওয়া যায়। এই পাখিগুলো হচ্ছে এমু পাখি। এরা হচ্ছে পৃথিবীর মধ্যে সেকেন্ড টলেস্ট পাখি। প্রথমে আসে অস্ট্রিচ টলেস্ট, তারপরে এরা এমু। এদের মূলত অস্ট্রেলিয়ায় দেখতে পাওয়া যায়, আর এদের হাইট
ম্যাক্সিমাম 6 ফুট 3 ইঞ্চি পর্যন্ত হয়। এরা কিন্তু দৌড়ানোর সময় ভালোই গতিবেগ বজায় রাখতে পারে 48 কিলোমিটার প্রতি ঘন্টায়। মাথা তুললে তো এমুর অপোজিট দিকে দেখলাম জলহস্তী, কিন্তু দেখতেই পাচ্ছেন প্রচণ্ড ভিড়। অবশেষে আমরা ওপরে তো উঠলাম, কিন্তু জলহস্তির আর দেখা পাওয়া যায় না। এই যে ছোট জলাশয়টা দেখা যাচ্ছে তার মধ্যে পিঠ বার করে আছে জলহস্তি, মুখটা জলের তলায়। এখন আমরা আছি জলহস্তির জায়গায়। জলহস্তি পিছনে খালি পিঠটুকু তুলে জলের মধ্যে আছে, জানি না কতটা কি ভিজিবল হচ্ছে। এখানে প্রথমত প্রচণ্ড ভিড় ছিল, সব জায়গাতেই এখানে প্রচণ্ড ভিড় আছে। তো ভিড়টা একটু খালি হওয়াতে আমরা এলাম, কিন্তু জলহস্তির মুখ দেখা যাচ্ছে না, খালি পিঠটুকুনিই দেখা যাচ্ছে। আমরা এবার এগোচ্ছি ক্রমশ এই সামনের রাস্তাটা ধরে। এখানেও কিন্তু দেখা যাচ্ছে অনেকেই বসে পিকনিক করছেন, গাছের তলায় বসে আছেন, কেউ আবার টিফিন এনেছেন সঙ্গে। আমরা ক্রমশ আরও এগিয়ে যাচ্ছি আরও কোনো পশু দেখার জন্য। অবশেষে আমরা চলে এলাম জিরাফের জায়গায়। জিরাফের জায়গাটা যেমন বিরাট তেমনই এখানে কিন্তু প্রচুর জিরাফ রয়েছে। একটা জিরাফকে দেখা গেল একটা উঁচু বাঁশের ডগায় মুখ ঘষতে, আর বাকি অনেক জিরাফ দূরে দাঁড়িয়ে ছিল। জিরাফরা তৃণভোজী প্রাণী এবং এদের মূলত মধ্য আফ্রিকায় দেখতে পাওয়া যায়। আপনারা কিন্তু জায়গায় জায়গায় এরকম ম্যাপ পেয়ে যাবেন চিড়িয়াখানাটা ঘোরার, তো সুতরাং ম্যাপটাকে ফটো তুলে রাখার কোনো দরকার নেই, ইচ্ছা হলে ফটো তুলেও রাখতে পারেন। অবশেষে দেখা পাওয়া গেল জঙ্গলের রাজা সিংহর। একটা সিংহ এবং একটা সিংহী ছিল। সিংহীদের কেশর থাকলাম বলে দেখতে ওই খানিকটা বড় বিড়ালের মতো লাগে। এখানেও কিন্তু অনেক পাখি রাখা রয়েছে এবং তাদের কিচিরমিচির শব্দে কিন্তু একদম চারিদিকটা মুখরিত হয়ে যাচ্ছিল। এখানে গিফট দেওয়ার জন্য এমনি একটি দোকান ছিল এই চিড়িয়াখানার মধ্যেই, আর এখানে কিছু গার্ডেনিং করা আছে, জায়গাটাকে দেখতে সুন্দর করা হয়েছে এবং সুন্দর করার কাজ চলছে এখনো। আমরা এখন যাচ্ছি হাতি যে এনক্লোজারে আছে সেই দিকে, এই সামনেই। দেখা যাক, ভিড় তো আছেই, সব জায়গাতেই ভিড় আছে, কিন্তু আমরা ঠিকঠাকভাবে জায়গা দখল করতে পারি কিনা সেটাই হচ্ছে এখন আসল বিষয়। অবশেষে আমরা কোনো মতে একটা জায়গা দখল করে সেখানে ঢুকে পড়লাম এবং দেখতে পাওয়া গেল অনেকগুলো হাতি কিন্তু রয়েছে। হাতিরা আপন মনে ঘুরে বেড়াচ্ছে এবং খেলা করছে। এই হাতি জায়গাটা অনেকটা বড় এরিয়া, দেখা যায় কোথায় গেলে ঠিকঠাক ভিউটা পাওয়া যায়, দেখতেই পাচ্ছেন।
এখান থেকে শুরু হচ্ছে, পুরো বেঁকে এই পর্যন্ত দূরে চলে যাচ্ছে। অবশেষে আমরা একটা ভালো জায়গা খুঁজে পেলাম হস্তি দর্শনের জন্য। এই এরিয়াটা থেকে ভালোভাবে দেখা যাচ্ছে ওদের। এখানে রাস্তার ডান দিকে কিন্তু সুন্দর গার্ডেনিং করা হচ্ছে, কাজ এখনো চলছে। আর আমরা এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে। এখানে অনেক বক রয়েছে প্রচুর সংখ্যায়, এবং মাঝে একটি জলাশয় রয়েছে, যেহেতু বকরা মূলত জলেই থাকে এবং ডাঙাতেও থাকে। দেখা যাচ্ছে যে অনেক বক এক পায়ে দাঁড়িয়ে রয়েছে, যেটা বকদের দেখেই চেনা যায়। বকদের পাগুলো কিন্তু অনেক লম্বা হয়, দেখে মনে হয় যেন রন পায়ের উপর হাঁটছে। আমরা আর একটা বাঘের জায়গায় চলে এলাম, কিন্তু এই বাঘটাও খুবই দূরে থাকার কারণে দেখা যায়নি। অবশ্য ওই দিকটায় গেলে হয়তো কাছে থেকে দেখা যেত, কিন্তু আমরা আর যাইনি। অনেকক্ষণ ধরে পশু পাখিটা দেখার পর আমরা অবশেষে একটু বসলাম। অনেকে এখানে বসে আছেন, ইনফ্যাক্ট এটা বসার জন্য একটা বিস্তীর্ণ গ্রাউন্ড করা আছে, তো আমরাও এখানে বসে পড়েছি একটু। একটা জিনিস যেটা ভালো লাগলো, এবারে কিন্তু চিড়িয়াখানায় কিন্তু কোনো রকম ফল বা কিছু খেতে দেওয়া হচ্ছে না পশুদের, মানে ওগুলো নিয়ে ঢুকতেই দেওয়া হচ্ছে না। আর এনক্লোজার করে দেওয়া হয়েছে সব পশু এবং পাখিদের জায়গাগুলোতে, যেটা আমার দেখে খুবই ভালো লাগলো। আজকে কিন্তু 22 তারিখ, তাতেই কিন্তু এত ভিড়, মানে সামনে 25 তারিখ ক্রিসমাস বড়দিন আসছে, তাতে কিন্তু আরও ভিড় হবে, আরও ভিড় বাড়বে, এটা বলাই যায়। এখানে কি করে আসবেন সেটা একটু বলি। এখানে বিভিন্ন রকমভাবে আসা যায়। আপনারা রবীন্দ্র সদন মেট্রো স্টেশনে নেমে তারপর যে কোনো বাসে চিড়িয়াখানার দিকে যাচ্ছে এমন বাসে করে চলে আসতে পারেন। এছাড়া ডাইরেক্ট চিড়িয়াখানা যে সমস্ত বাস আসে বিভিন্ন দিক থেকে, তাতেও আপনারা আসতে পারেন। এই আলিপুর জুতে কিন্তু আপনারা পশু পাখিদের দত্তকও নিতে পারেন। সেই বিষয়ে আলিপুর জু কর্তৃপক্ষের সাথে কথা বলতে হবে এবং একটি ওয়েবসাইটে ভিজিট করতে হবে, যার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। কলকাতা আলিপুর জু খোলা থাকে প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত, এবং প্রতি বৃহস্পতিবার বন্ধ থাকে, যদিও প্রতি বছর 15ই ডিসেম্বর থেকে পরের বছর 31শে জানুয়ারি পর্যন্ত কোনো দিনই বন্ধ থাকে না। এন্ট্রি প্রাইস মানে ঢোকার জন্য 5 বছরের উপরে প্রত্যেক ব্যক্তিদের 50 টাকা করে লাগবে, এবং 5 বছরের নিচে 20 টাকা করে লাগবে। এখানে টিকিট অনলাইন এবং অফলাইন দুটো মোডেই পাওয়া যায়। অনলাইনে টিকিট কাটার জন্য আপনাকে একটি ওয়েবসাইটে ভিজিট করতে হবে, kolkatazoo.in, এখানকার অফিসিয়াল ওয়েবসাইট। আর অফলাইনে টিকিট এখানে এসেই পেয়ে যাবেন। অনলাইনে টিকিট কাটলে টিকিটটা মোবাইলে সেন্ড করে দেওয়া হবে। যদি আপনারা এই জাতীয় ভিডিও আরও দেখতে চান তাহলে কাইন্ডলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল সিলেক্ট করবেন। অনেকক্ষণ এখানে বসে থাকার পর আমরা অবশেষে বাড়ির পথে রওনা হচ্ছি। উঠে গেছি অলরেডি, এবার বাইরের দিকে যাচ্ছি। এই ছিল আমাদের একদিনের চিড়িয়াখানা ভ্রমণ। ভিডিওটিকে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।